ফাইনালি তোমাদের WPJEE 2024 আন্ডারে ব্যাচেলর অফ ফার্মাসি অর্থাৎ বিফার্ম কোর্সের প্রাইভেট ইনস্টিটিউশনের কাউন্সেলিংয়ের নোটিফিকেশন পাবলিশ করে দিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। সেই নোটিফিকেশনটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া এবং আমি তোমাদেরকে নোটিফিকেশনটা ডিটেলসে আলোচনা করে দেবো, কারণ এখানে কিন্তু একটা খুব ভাইটাল কথা বলে দিয়েছে যে স্টুডেন্ট শুড রিড দিস নোটিস কেয়ারফুলি অ্যান্ড বি ইনফর্মড অ্যাবাউট নিউ নোটিফিকেশন। আর তার পাশাপাশি বলেছে দ্য বোর্ড উইল নট বি রেসপন্সিবল ইফ স্টুডেন্টস ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য রুলস কারেক্টলি। অর্থাৎ খুব কিন্তু স্ট্রিক্ট রয়েছে এবং যে কারণে আমি তোমাদেরকে নোটিফিকেশনে কি কি বলা আছে না বলা আছে ডিটেলসে আলোচনা করে দেবো এবং কি টাইম টেবিল রয়েছে, শিডিউল কি রয়েছে, রাউন্ডে কাউন্সেলিং হবে, কত তারিখ থেকে কত তারিখ কী হবে, ডিটেলসে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। কাজেই এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও যাতে প্রত্যেকের ফিডে এই ভিডিওটা যায়, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কনফিউশন থাকলে অবশ্যই সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিও। তো এক এক করে প্রথমে আমি তোমাদেরকে বলে দিই যে তোমাদের এইবারের যে কাউন্সেলিংটা, এই কাউন্সেলিংটা কিন্তু দুটো রাউন্ডে হতে চলেছে। অর্থাৎ লাস্ট যে রাউন্ডটা হয় যেটা মপ আপ, সেই মপ আপ রাউন্ড কিন্তু তোমাদের হবে না ফর ফার্মাসি কাউন্সেলিং। তোমাদের দুটো রাউন্ডের কাউন্সেলিং হবে। প্রথমে তোমাদের হয়, তোমরা জানো যে রেজিস্ট্রেশন হয়, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং এবং তোমাদের লক করা, চয়েস লক, এই সকল চলে আর কি ফার্স্ট রাউন্ডের জন্য। তো এই সকলের জন্য তোমাদের ডেট রয়েছে 19 তারিখ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। ওকে, 19শে সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর, অর্থাৎ আগামীকাল থেকেই তোমাদের শুরু হয়ে যাচ্ছে ফার্মাসির কাউন্সেলিং। তো 23শে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং এবং চয়েস লকিং, অবভিয়াসলি চয়েস লকিং লাস্ট দিনে করতে পারবে, বাট রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং করতে পারবে আগামীকাল থেকে, এবং যার শেষ ডেট হচ্ছে 23 তারিখ। এবং তোমাদের যে ফার্স্ট রাউন্ডের যে অ্যালটমেন্ট রেজাল্ট, সেটা তোমাদের পাবলিশ করা হবে 25শে সেপ্টেম্বর। এবং তোমাদের এই ফার্স্ট রাউন্ডের থ্রু অ্যাডমিশনের যে ডেট, সেইটা কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, মাত্র 4 দিন সময় দেওয়া হয়েছে তোমাদেরকে। অর্থাৎ 25শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ডেট দেওয়া হয়েছে অ্যাডমিশনের। অর্থাৎ 28শে সেপ্টেম্বরের পর কিন্তু ফার্স্ট রাউন্ডের সিটগুলো আর ভ্যালিড থাকবে না। নেক্সট তোমাদের সেকেন্ড রাউন্ডের যে অ্যালটমেন্ট, সেই সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট তোমাদের দেওয়া হবে 30শে সেপ্টেম্বর, এবং এই সেকেন্ড রাউন্ডের থ্রু অ্যাডমিশনের জন্য তোমাদের ডেট দিয়েছে 30 থেকে 4 তারিখ পর্যন্ত। ওকে, 30শে সেপ্টেম্বর থেকে 4ই অক্টোবর, অর্থাৎ পুজোর আগেই তোমাদের পুরো কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তোমরা কিন্তু একবারই সুযোগ পাবে চয়েস ফিলিং করার। কাজেই কিন্তু খুব কেয়ারফুলি, খুব ভালো করে চয়েস ফিলিংটা করবে। কিভাবে কি চয়েস ফিলিং করবে এই নিয়ে ডিটেলসে এর আগে একটা ভিডিও দেওয়া আছে, দুটো ভিডিও দেওয়া আছে, একটা হচ্ছে অ্যালটমেন্ট প্রসেস আর একটা হচ্ছে চয়েস ফিলিং কিভাবে করবে। তো ওই দুটো ভিডিও অবশ্যই কিন্তু দেখে নেবে, তা না হলে কিন্তু একবার ভুল করলে কিন্তু পুরো কাউন্সেলিংটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ যেহেতু তোমাদের আর কোনো মপ আপ রাউন্ড হচ্ছে না, কাজেই নতুন করে চয়েস ফিলিংয়ের কোনো গল্প নেই, তাই অবশ্যই কিন্তু খুব কেয়ারফুলি চয়েস ফিলিংটা করবে। আর ডিটেল সিট ম্যাট্রিক্স এখনো পর্যন্ত বোর্ডের ওয়েবসাইটে পাবলিশ করেনি, হয়তো পাবলিশ করে দেবে। তো আমি যখন ভিডিওটা তোমাদের ইউটিউবের জন্য পাবলিশ করব, তো সেই মুহূর্তে বা ততক্ষণের মধ্যে যদি আপলোড করে দেয়, আমি অবভিয়াসলি সেটা তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম পিন কমেন্টের লিঙ্ক বা পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো। বোর্ডের তরফ থেকে যেমন দেবে, অনেক সময় বোর্ডের থেকে লিঙ্ক দেয়, অনেক সময় পিডিএফ দেয়, তো যেটা দেবে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। বাট যদি না দেয়, আগামীকাল যদি দেয়, যখনই দেয়, তাহলে তো আমি আলাদা করে ভিডিও হিসাবে তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন কলেজের কি কি হচ্ছে না হচ্ছে। বাট যদি ভিডিও আপলোড করার আগেই পাবলিশ করে দেয়, তাহলে সেটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্স এবং প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্স এবং প্রথম পিন কমেন্ট অবশ্যই কিন্তু আজকে চেক করবে, অনেক ইনফরমেশন এবং অনেক ইনফরমেটিভ লিঙ্কস কিন্তু সেখানে দেওয়া থাকবে। তো প্রথমত গেল আমাদের কাউন্সেলিংয়ের ডিটেলসটা। এরপরে আমি তোমাদেরকে বলবো রুলস, গাইডলাইন্স থেকে শুরু করে যাবতীয় তথ্য। তো দেখো, অন্যান্য বারের মতোই এবারেও কিন্তু তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা JEE মেন্স এক্সাম দিয়েছিলে, তো সেই JEE মেনে যদি তোমাদের একটা ভালো র্যাঙ্ক থাকে, তোমরা চাইলে এখানে পার্টিসিপেট করতে পারবে। JEE মেন এবং WBJEE বোথ ক্যান্ডিডেট আর এলিজিবল এখানে পার্টিসিপেট করার জন্য। তো ওখানে তোমাদের বিটেকের মতোই অপশনস থাকবে যে অনলি WBJEEর জন্য পার্টিসিপেট করছো, নাকি অনলি JEE মেন, নাকি বোথ। তো এখানে তোমাদের অপশনস থাকবে, তো সেই মতো তোমরা এখানে চুজ করবে। এবং আমি বলবো যদি কেউ দুটো এক্সাম দিয়ে থাকো, তোমরা অবশ্যই বোথটা চয়েস করবে, তাতে তোমার JEE মেনের র্যাঙ্ক যেমনই হোক না কেন বোথ অপশনটা চুজ করবে। বাট যারা অনলি এটা দিয়েছো তারা তো অবভিয়াসলি অনলি এটাই চুজ করতে হবে। তো যাই হোক আর কি, বোথ কিন্তু চুজ করবে। এটা গেল আমাদের প্রথম
ক্রাইটেরিয়া যে ওরাও এলিজিবল হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে তোমাদের এখানে কিন্তু যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেম নিয়ম, তোমাদের রেজিস্ট্রেশনে জাস্ট বেসিক কিছু ডিটেলস দিতে হবে এবং কোনো রকম কোনো চেঞ্জ কিন্তু তোমরা করতে পারবে না, যেগুলো মানে তোমার ক্রেডেন্সিয়ালগুলো লাইক তোমার নেম, তোমার ফাদার নেম, মাদার নেম, তোমার আদার্স ডিটেলসগুলো, ক্যাটাগরি, এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। টিএফডাব্লিউ যারা ফর্ম ফিল আপের সময় নো করে রেখেছিলে তারা এখানে ইয়েস করতে পারবে না, বা যারা ইয়েস করে রেখেছিলে তারা নো করতে পারবে না, এগুলো কোনো কিছু কিন্তু চেঞ্জ করতে পারবে না। জাস্ট কয়েকটা একাডেমিক ইনফরমেশন তোমাদেরকে দিতে হবে এবং এগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু তোমরা দিবে। এখানে বলে দিয়েছে যে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তোমাদের নেসেসারি পার্সোনাল ডিটেলস দিতে হবে, একাডেমিক ডিটেলস প্রোভাইড করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে ইন কেস কোনো রিফান্ডের জন্য, আর অ্যাড্রেস দিতে হবে। এর পাশাপাশি তোমাদের যে মানে একাডেমিক ডিটেলস, সেখানের মধ্যে টোটাল মার্কস অ্যান্ড অবটেন মার্কস ইন ইংলিশ ক্লাস 12 স্ট্যান্ডার্ডের দিতে হবে এবং ওভারঅল ফুল মার্কস এবং পাসিং মার্কস ক্লাস 12 স্ট্যান্ডার্ডের মানে এইচএসের। এর পাশাপাশি তোমরা ম্যাথামেটিক্স অথবা বায়োলজি এর এবং ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর ক্ষেত্রে তোমরা সমস্ত ডিটেলসগুলো দিতে হবে। আর যাদের ম্যাথ বা বায়োলজির মধ্যে কোনো একটা নেই তারা সেই অপশনসটাতে নট অ্যাপ্লিকেবল বা এনএটা চুজ করবে। তো এটাই আর কি এখানে মেনলি বলে দিয়েছে, আর সেরকম কিছু এখানে নেই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। রেজিস্ট্রেশন যেদিন শুরু হবে মানে আগামীকাল আমি দেখিয়ে দেবো তোমাদের রেজিস্ট্রেশনের পুরো প্রসেসটা। এবং নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সিট নিয়ে। তো অবভিয়াসলি অন্যান্য কাউন্সেলিংয়ের মতোই তোমাদেরও এখানে রিজার্ভেশনের ক্ষেত্রে প্রথম রয়েছে তোমার ওপেন, যেটা নন রিজার্ভড বা আনরিজার্ভড। এর পাশাপাশি তোমাদের ওবিসি এ, ওবিসি বি এবং তোমাদের এসসি, এসটি এবং ইডাব্লিউএস, যেটা এবছর থেকে নতুন ইন্ট্রোডিউসড করা। এবং এই ওবিসি এ, ওবিসি বিদের ক্ষেত্রে কিন্তু এনসিএল সার্টিফিকেট মাস্ট এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রেও ইডাব্লিউএস সার্টিফিকেট মাস্ট, যেটা 1/4/2024 পর ইস্যু করা। ওকে, তো এর মধ্যে যদি কারোর এনসিএল না থেকে থাকে তাহলে তারা সুযোগ পাবে রাউন্ড 1-এর অ্যালটমেন্ট যেটা আসবে সেটাকে ক্যান্সেল করে পরে ক্যাটাগরিটা ওপেনে কনভার্ট করে নেওয়া এবং সেকেন্ড রাউন্ডে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে পার্টিসিপেট করবে। এবং সেই র্যাঙ্কে যদি জেনারেল হিসেবে তোমার কোনো সিট পাওয়ার থাকে, তুমি যেমন চয়েস ফিলিং করেছো সেই অনুযায়ী, তাহলে চয়েস ফিলিং অনুযায়ী তুমি অ্যালটমেন্ট পাবে, আদারওয়াইজ অ্যালটমেন্ট কোনো কিছু পাবে না। তো যাই হোক আর কি, মানে ক্যাটাগরি চেঞ্জ তোমরা করতে পারবে, বাকি আর কোনো রকম কোনো চেঞ্জ সেরকম করতে পারবে না। একাডেমিক ডিটেলসও তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না, এখানে কিন্তু সেটা স্পষ্ট মেনশন করে দিয়েছে যে একাডেমিক্সটা কিন্তু তুমি কোনো রকম কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। তো এটা গেল। আর এখানে কোনো রকম কোনো সিট এধার থেকে ওধার হয় না, মানে এই রিজার্ভড ক্যাটাগরির কোনো সিট, ও আচ্ছা সরি, এখানে আরেকটা ক্যাটাগরি আছে তোমাদের, এখানে টিএফডাব্লিউ অর্থাৎ টিউশন ফিস ওয়েভার। তো এটা যাদের ইয়েস আছে, টিএফডাব্লিউ কি, এর বেনিফিট কি, এই নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে, ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই কিন্তু দেখে নেবে, কারণ টিএফডাব্লিউ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তোমাদের ক্যাটাগরি। তো অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, পুরো ডিটেলসে বুঝে যাবে টিএফডাব্লিউটা কি জিনিস। এর পাশাপাশি তোমাদের চয়েস ফিলিং রইল। চয়েস ফিলিংয়ের পর তোমাদেরকে চয়েস ফিলিং খুবই প্রপারলি তোমাদের করতে হবে। আর এই যে এটার জন্য তো বললামই অলরেডি ভিডিও দেওয়া আছে। এবং অ্যালটমেন্টের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু আমি বলে দিচ্ছি, অ্যালটমেন্টের সবসময় হয় টপ টু বটম, টপ টু বটম, কখনো তোমাদের বটম টু টপ হয় না। এটা নিয়ে আমি আজকে নয় আগামীকাল কিংবা পরশু একটা ভিডিও দেবো, একটা প্রুফ সহ যে কেন বটম টু টপ হয় না। অনেকে আছে যারা বটম টু টপ হিসাবে অনেকে বলে, ইউটিউবে অনেকেই বলে বটম টু টপ হয়, তো সেই হিসাবে অনেকে চয়েস ফিলিং করে, দেন তাদের কিন্তু ভালো র্যাঙ্কটা আলটিমেটলি নষ্ট হয়। তো যে কারণে আমি একটা প্রুফ দেবো। তো অবভিয়াসলি টপ টু বটমে কিন্তু কাউন্সেলিং হয়। অ্যালটমেন্ট প্রসেসের ভিডিওটা দেখলে তোমরা পুরোপুরি বুঝতে পেরে যাবে, তার পাশাপাশি চয়েস ফিলিংয়ের ভিডিওটাও দেখে নেবে, ঠিক আছে? তো টপ টু বটমই হবে এবং সেই মতো কিন্তু তোমরা চয়েস ফিলিংটা করবে। নেক্সট তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে চয়েস লকিং। চয়েস লকিং তোমরা করতেও পারো, নাও করতে পারো, কোনো প্রবলেম নেই। তোমাদের যে লাস্ট ডেট যেটা রয়েছে মানে 23 তারিখ, তো এই 23 তারিখের মধ্যে তোমরা যদি চয়েস লকিং করো তো তাহলে ঠিক আছে। চয়েস লকিং যদি না করো ওটা অটো লক হয়ে যাবে। লাস্ট যে চয়েসটা তুমি মানে সেভ করে রেখেছিলে তো সেই চয়েসটাই কিন্তু অটো লক হয়ে যাবে, কাজেই প্রবলেম কিছু হবে না। হ্যাঁ, হয়তো অটো লক হওয়ার পরেই তোমাদের সিস্টেমে দেখাবে না যে লকড, ওখানে আনলকই থাকবে, তো তাতে ভয়ের কিছু নেই, ওটা সিস্টেম লকড হয়ে গিয়েছে। তবে আমি বলবো অবশ্যই 23 তারিখে একবার এসে পরে তোমরা চয়েস লকটা করে নেবে। তো ওটা গেল আমাদের চয়েস লকিং।
নেক্সট এবারে হচ্ছে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট। তো ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট নিয়ে আমি আলাদা করে ভিডিও দেবো, প্রত্যেকটার ক্ষেত্রে যেমন দিয়েছি, ডাব্লিউবিজেইর ক্ষেত্রেও দিয়েছিলাম, জেনপাসের ক্ষেত্রেও দিয়েছি, ঠিক তেমনই ফার্মাসির কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও আমি রাউন্ড ওয়ানের জন্য আলাদা করে ভিডিও দিয়ে দেবো যে রাউন্ড ওয়ানেতে কে কি করবে, কার কি হলে কি করতে হবে, কি না হলে এক্সিট হয়ে যাবে, কি ব্যাপার স্যাপার এই নিয়ে ডিটেলস আমি জানাবো কিন্তু আলাদা ভিডিওতে, কারণ এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। আর শুধু রাউন্ড ওয়ান বলে না, রাউন্ড টু এর সময়তেও আমি সেম জিনিসই আলোচনা করে দেবো, বলে দেবো প্রত্যেকটা মানে ইনফরমেশন পাই টু পাই তোমাদেরকে কিন্তু আমি দিয়ে দেবো, মানে একদম ডিটেলসটা যে কি করতে হবে কি না করতে হবে। জাস্ট এখন বলে রাখলাম ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে, তো এটা একটা ব্যাপার। বাকি আরও অনেক কিছু আছে সেগুলো আমি বলে দেবো নেক্সট ভিডিওতে, যেখানে রাউন্ড ওয়ানের ডিটেলসটা আমি মানে তোমাদেরকে জানাবোটা অবভিয়াসলি আগামীকালে দেবো, কারণ আগামীকাল থেকেই তোমাদের যেহেতু চয়েস ফিলিং শুরু হচ্ছে, তো আগামীকালকে আমি দিয়ে দেবো। নেক্সট এবার আমি তোমাদেরকে এখানে বলে দেবো যে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে। সেম ডকুমেন্ট, অর্থাৎ তোমাদের অ্যালটমেন্ট লাগবে, যারা অ্যালটমেন্ট পাবে তাদের তো 5,000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে, তো সেই সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করার পর তোমাদের অ্যালটমেন্ট লেটার পাবে, তো সেই অ্যালটমেন্ট লেটারটা লাগবে। দেন তোমাদের ডাব্লিউবিজেইর অ্যাডমিট কার্ড, ডাব্লিউবিজেইর র্যাঙ্ক কার্ড, 10th-এর অ্যাডমিট কার্ড, 10th-এর মার্কশিট, 12th-এর মার্কশিট, ওসিআই ক্যান্ডিডেট হয়ে থাকলে ওসিআই সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট A1 A2 অথবা B, এবং এসসি এসটিদের ক্ষেত্রে এসসি এসটি সার্টিফিকেট, টিএফডাব্লিউদের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটের যে প্রোফর্মাটা আছে সেই প্রোফর্মাটা, আর তোমার ইডাব্লিউএস এর ক্ষেত্রে ইডাব্লিউএস সার্টিফিকেট যেটা 1/4/2024 পর ইস্যু হয়, এবং ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এনসিএল সার্টিফিকেট যেটাও সেম 1/4/2024 পর ইস্যু হয় এবং কম্পিটেন্ট অথরিটিকে দিয়ে ইস্যু করানো, তো ওটা গেল। আর পিডাব্লিউডিদের ক্ষেত্রে মানে পার্সন উইথ ডিসেবিলিটির যে সার্টিফিকেট আছে তোমাদের সেই সার্টিফিকেটটা, তো এই সমস্ত সার্টিফিকেট নিয়ে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য, যেমন অন্যান্য রাউন্ডের ক্ষেত্রে হয় ঠিক তেমনই আছে, বাট ছোটো ছোটো কিছু চেঞ্জেস আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করে দেবো, যেখানে রাউন্ড ওয়ানের নিয়ে ডিটেলস আমি ডিসকাস করবো, কারণ রাউন্ড ওয়ানেতেই মেনলি তো তোমাদের মানে এই ডকুমেন্টস ভেরিফিকেশন আর এই সমস্তগুলো থাকে, তো সেগুলো সেখানে আমি আলোচনা করে দেবো। আর কিছু জেনারেল রুলস আছে, সেগুলো হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়াটা ম্যান্ডেটারি, এবং তোমাদের ডকুমেন্টসগুলো সমস্তটাই ঠিকঠাক থাকাটা ম্যান্ডেটারি, কারণ ডকুমেন্টসে যদি কোনো কিছু ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার সিট ক্যান্সেল হতে পারে। তো কীরকম রুলস নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করে দেবো, এবং রিফান্ড উইথড্রল প্রসেস নিয়ে আমি কাল রাত্রে বা পরশু দিন করে একটা ভিডিও দিয়ে দেবো, যেটা বিটেকদের ক্ষেত্রে অলরেডি কাজে লাগবে এবং তোমাদেরও হয়তো কাজে আসতে পারে রিফান্ডের ব্যাপারটা। ওই যে 5,000 টাকাটার যে ব্যাপারে, সেই 5,000 টাকাটা অবভিয়াসলি ওটা রিফান্ড পাবে, বাট কিছু কেসে পাবে, সবাই যে পাবে এমনটা নয়, কিছু কেস আছে যে কেসগুলোর ক্ষেত্রে তোমরা রিফান্ডটা পাবে, তো সেগুলো আমি আলোচনা করে দেবো। আর এছাড়া এখানে তোমাদের এলিজিবিলিটি ফর অ্যাডমিশনের জন্য ইনফরমেশন বুলেটিনের সেকশন দেখে নিতে বলেছে, রিজার্ভেশনের ক্ষেত্রেও সেকশন দেখে নিতে বলেছে, সিট ম্যাট্রিক্স এরা এখানে বলছে অলরেডি পাবলিশড, এটা তো লেখা থাকেই, বাট এখনো পর্যন্ত কোনো কিছু পাবলিশ কিন্তু করেনি। যদি আমি ভিডিওটা যখন আপলোড করব ততক্ষণে যদি পাবলিশ করে দেয় আমি কিন্তু সেটা দিয়ে দেবো, আর যদি তারপরে পাবলিশ করে সেক্ষেত্রে আমি তোমাদেরকে ভিডিও করে আমি আবার ইনফর্ম করে দেবো কোন কলেজে কতগুলো কি থাকছে, কীরকম কাট অফ যেতে পারে, এই সকল নিয়ে ডিসকাস করে নেবো সেই ভিডিওতে। আর টাইম টেবিল তো অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। তো এই হচ্ছে কাউন্সেলিং, মানে মেনলি বলতে পারো মপ আপ রাউন্ড কিন্তু এবছর হচ্ছে না ফার্মাসি কাউন্সেলিংয়ের ক্ষেত্রে, এবং পুজোর আগে পুরো কাউন্সেলিং কমপ্লিট করে নিচ্ছে। আগামী 4ই অক্টোবরের মধ্যে তোমাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট, এবং তোমাদের ক্লাস শুরু বলতে পারো হবে পুজোর পরেই, অর্থাৎ নভেম্বরেতেই তোমাদের হবে, বাট কাউন্সেলিংটা হয়ে যাচ্ছে 4 তারিখের মধ্যেই, অর্থাৎ প্যারালালভাবে জেনপাসের সাথেই তোমাদের ফার্মাসির কাউন্সেলিংটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং তোমাদের মানে একটু প্রেসারটা বেড়ে গেল বলতে পারো, তার কারণ যেহেতু মপ আপ হচ্ছে না সেহেতু চয়েস ফিলিং একবারই করার সুযোগ পাবে। আমি হয়তো ভাবলাম সেকেন্ড রাউন্ডে তোমাদের হয়তো দিতে পারে চয়েস ফিলিং করা, যেহেতু মপ আপ দিচ্ছে না সেক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে হয়তো দিতে পারে, বাট দেয়নি, তো কিছু করার নেই, একবারই চয়েস ফিলিং করতে পারবে। কাজেই খুব গুরুত্বপূর্ণভাবে খুব কেয়ারফুলি করবে, কিভাবে করবে সেটা অলরেডি জানানো আছে। আর এর পাশেই ছিল আর কি মেনলি ডাব্লিউবিজেই 2024-এর ফার্মাসির ই কাউন্সেলিং এর নোটিফিকেশন এবং তার ডিটেলস। আশা করছি পুরো ডিটেলসে তোমরা বুঝতে পারলে, এবং নেক্সট ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তা না হলে কিন্তু রাউন্ড ওয়ানে অনেক কিছু ভুল ভ্রান্তি অনেকে করে ফেলতে পারো, সেগুলো যাতে না হয় সেই কারণে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে, তাহলে যখন আমি ভিডিওটা আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে এই ইনফরমেশনটা পেতে পারে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কোনো ডাউট থাকলে কমেন্ট বক্স তা জানাবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, বাই।